এদিকে দোকানের ভেতরে থাকা মার্ক নামের একটি ছেলে কৌতূহলী হয়ে দোকানদারের কাছ থেকে শুনে নেয় যে এই মেয়েটা কোন অ্যাপের কথা বলছিল। যাই হোক, কুইন গাড়িতে করে বাড়ি যাওয়ার সময় তার আশেপাশে অদ্ভুত এক কালো ছায়ার উপস্থিতি টের পায়। হঠাৎ একটা রাক্ষস এসে তার উপর হামলা করে দেয়। তখনই কুইন একটা অ্যাক্সিডেন্ট করে বসে। তার তেমন কোনো ক্ষতি হয় না। দোকানের ভেতরে থাকা মার্ক নামে সেই ছেলেটা তাকে সাহায্য করতে এগিয়ে আসে। মার্ক কুইনকে বাঁচিয়ে নিয়ে তার ফোনটা দেখায় যে সেও আর মাত্র 18 ঘন্টা বাঁচবে। অর্থাৎ তারা দুজনেই এই কাউন্টডাউন অ্যাপটির পরবর্তী শিকার। এই অ্যাপের কারণে তারা দুজনেই খুব ভালো বন্ধু হয়ে যায়। রাতে তারা বারে বসে এই অ্যাপটি সম্পর্কেই আলোচনা করছিল। তারা কিছুতেই বুঝে উঠতে পারে না অ্যাপটি তাদের সাথেই কেন এমন করছে। এরপর তাদের মনে পড়ে তারা দুজনে অ্যাপটি ইনস্টল করার সময় এর কন্ডিশনগুলো না পড়েই এগ্রি করে দিয়েছিল। এখন তারা ওই অ্যাপটির কন্ডিশনগুলো পড়ার জন্য একজন বৃদ্ধ লোকের ফোনে অ্যাপটি ইনস্টল করে দেয়। তখন তারা অ্যাপটির কন্ডিশনগুলো পড়ে জানতে পারে যে অ্যাপটির সকল ইউজারকে তার ভাগ্য এবং